কারো যদি 100 কেজি ওজন থাকে, ওখান থেকে যদি উনি যদি এক্সারসাইজ করে, ব্যায়াম করে, ওষুধের মাধ্যমে যেভাবে হোক যদি 85 নিচে ওজনটা কমাতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে লিভারে যে চর্বিটা জমেছে সেটার পরে খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে ডায়াবেটিক পেশেন্টদের 50 to 75% পেশেন্টের ফ্যাটি লিভার থাকে, এবং এই ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যদি দেখি যে ডায়াবেটিস হওয়ার পিছনে মূল কারণটা কি, সেখানে দেখা যায় যে সমস্ত রোগীরা এক্সারসাইজ করে না, ব্যায়াম করে না, এবং ওনারা প্রয়োজনের অতিরিক্ত জাঙ্ক ফুড খাবার খান, হাই ক্যালোরি জাতীয় খাবারগুলি খান, তখন তাদের শরীরে যে এক্সট্রা এনার্জিটা যে ডেভেলপ করে, তাদের যে ফ্যাট ডেভেলপ করে, চর্বি যেটা হয়, সেই চর্বিটা যখন শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়, নর্মালি আমরা জানি যে আমাদের তলপেটে চর্বিটা হয়, কিন্তু এই পেশেন্টগুলি দেখা যায় যখন ওজন বেড়ে যায় ডায়াবেটিক পেশেন্টের, তখন বিভিন্ন একটোপিক পজিশনে, যেখানে নর্মালি হওয়ার কথা না, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, এই সমস্ত জায়গায় গিয়ে ফ্যাটটা অ্যাকুমুলেশন করে। এটা চিকিৎসার জন্য আসলে অনেক রকম ওষুধ এখন বাজারে পাওয়া যায়, কিন্তু আমরা যদি দেখি যেটা স্টাডিগুলিতে আসছে যদি কেউ যদি ফ্যাটি লিভার নিয়ে আসলে সে বের হয়ে আসতে চায়, দেখা যাচ্ছে যে তার প্রেজেন্ট ওয়েট যেটা আছে সেখান থেকে যদি মোর দেন 50% সে ওজন কমাতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারটাকে সে রিভার্স করতে পারে। অর্থাৎ কারো যদি 100 কেজি ওজন থাকে, ওখান থেকে যদি উনি যদি এক্সারসাইজ করে, ব্যায়াম করে, ওষুধের মাধ্যমে যেভাবে হোক যদি 85 নিচে ওজনটা কমাতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে লিভারে যে চর্বিটা জমেছে সেটার পরে খুঁজে পাওয়া যায় না। তার মানে মূল যেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে হবে। এবং আমরা জানি যে আজকাল কিছু ওষুধ পাওয়া যায়, স্পেশালি ওয়েট রিডিউসিং যে সমস্ত ড্রাগগুলি আছে, GLP-1 অ্যানালগ, সেগুলো আমাদের পেশেন্টদেরকে আমরা লিখি, এবং যখন ওজন কমার সাথে সাথে তাদের এই ফ্যাটি লিভারটা তারা প্রোগ্রেশনটা ডিলে করতে পারে অথবা স্টপ করে রাখতে পারে। মূল যে ড্রাগগুলি আসলে এই প্রোগ্রেশনটা প্রিভেন্ট করে, সেটা মোরলেস আমরা ডায়াবেটিক পেশেন্টদের তাদের ট্রিটমেন্টের জন্য ইউজ করি। তার কারণ হচ্ছে যে মেকানিজমে আসলে আমাদের ডায়াবেটিসটা ডেভেলপ করে, টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই মেকানিজমে আসলে ফ্যাটি লিভারটা ডেভেলপ করে। তাহলে আমাদের কী করতে হবে? ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আমাকে নির্দিষ্ট একটা লাইফস্টাইল আমাকে ফলো করতে হবে। আমাকে জানতে হবে যে আমার ওজন কত রাখা উচিত, আমার আইডিয়াল ওজন কত, সেটা আমাকে জানতে হবে। আমাকে জানতে হবে যে আমার জন্য কতটুকু ক্যালোরি নিয়োজিত। আমাকে জানতে হবে যে কীভাবে আমি এক্সারসাইজ করব। আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট 30 মিনিট জোরে জোরে এক্সারসাইজ করবে, সপ্তাহে 5 দিন এমনভাবে এক্সারসাইজ করবে যাতে পাস বাড়ে। এবং আমাকে জানতে হবে কী পরিমাণ আমাকে পানি খেতে হবে। আমাকে জানতে হবে যে কিভাবে আমি ডেইলি রুটিনগুলি কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা আমি ঘুমাবো, স্ট্রেস নেওয়া যাবে না। তাহলেই কিন্তু আসলে এই ডায়াবেটিস যেমন আমার ভালো থাকবে, আমার হাইপার টেনশন যেমন আমার কন্ট্রোল হবে, আমার ফ্যাটি লিভারও কিন্তু আবার একইভাবে সেটা কন্ট্রোল হবে। এবং আমাদের পেশেন্টগুলি আলটিমেটলি যেটা নিয়ে আমাদের ভয় পায় যে এখান থেকে লিভার খারাপের দিকে চলে যাবে, সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা, সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আসলে আজকাল অনেক রকম ওষুধ পাওয়া যায়, এবং কিছু ওষুধ আছে যেগুলি দিয়ে ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল হয়, কিন্তু সব ওষুধে কিন্তু আবার লিভার থেকে ফ্যাট বের করতে পারে না। সে কারণে স্পেসিফিক কিছু ওষুধ আছে যারা আসলে চেষ্টা করে যে এই একই সাথে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যেমন কাজ করবে, একইভাবে তারা লিভার থেকে ফ্যাট সরাতেও হেল্প করবে।